আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা এক পেজ কাজ লিঙ্কইন কিভাবে করতে হয়, করার আগে কি কি লাগে সেটা নিয়ে আলোচনা করব এবং লিঙ্কইন কমপ্লিট ভিডিও দেখব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই একটা টেকনিক্যাল শিট, একটা স্যাম্পল। টেকনিক্যাল ডিপার্টমেন্ট এটা গিফট করবে সুপারভাইজার এবং কিউসিকে। কিউসি, সুপারভাইজার, টেকনিক্যাল তিনজনে মিলে আলোচনা করে সেটা শুরু করবে। আসুন শুরু করি লিঙ্কইন। প্রথম প্রসেস লিঙ্কইন ইন্টারলক করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ইন্টারলকের নিডেল ঠিক আছে কিনা। নিডেল যদি ঠিক না থাকে তাহলে ঘর গিলবে না, এমনকি লক হবে না। লক যদি না হয় তাহলেও মাল ড্যামেজ, আর ঘর না গিললেও মাল ড্যামেজ। এই জন্যই প্রপারলি খেয়াল রাখতে হবে এটা ঠিক আছে কিনা। তারপর চলে আসলাম সোল্ডার, দ্বিতীয় প্রসেস। সোল্ডার করার সময় সোল্ডারের পয়েন্ট অবশ্যই দুই সাইড সমান থাকতে হবে, তা না হলে কিন্তু নেক করার সময় মিলবে না। সেক্ষেত্রে সোল্ডার খুলতে হবে। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন সোল্ডারের ইন্টারলকের মাথা, ডাউনের মাথা মিলিয়ে কাজ করতে হয়। এখন করব স্লিপ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে স্লিপের 4 পয়েন্টের সাইডে 3টা নিডেল মিলাইয়া দিতে হবে। এখানে যদি ডাউন থাকে তাহলে স্লিপের ডাউন ম্যাচ করতে হবে। শোল্ডারের মাথায় স্লিপের ইন্টারলকের মাথা বসাইতে হবে। ফরম সাইডে 3টে হোলমার আছে, 2টা হোলমার আছে। একটা ইন্টারলকের বরাবর মিলাইব, আর একটা মিডল বরাবর, আর ইন্টারলকের মাথা শোল্ডার বরাবর। তাহলে স্লিপ অ্যাটাচ করা হয়ে যাবে। আমরা সবাই প্রপারলি দেখি কিভাবে স্লিপ জয়েন করতেছে।
এখন করব নেক। নেক হইছে এক পিস কাজের ক্রিটিক্যাল পয়েন্ট। নেক ঘরে ঘরে গাঁথতে হয়। যদি নিডেল ঠিক না থাকে এখানেও গড় পড়বে, এবং ঠিকমতো না গাঁথলেও গড় পড়বে। তাই আমরা নেক করার সময় অবশ্যই নিডেলটা চেক দিয়ে নিব। আর নেকের আরেকটা জিনিস ফলো করতে হবে, স্টিচ। মিনিমাম স্টিচ যদি ঠিক না থাকে সেই নেক ড্যামেজ, কোনো লাভ নাই। এই কারণেই আমরা মিনিমাম স্টিচে চেক করে আমরা কাজ শুরু করব। নেকের ইম্পর্টেন্ট হোল মার্কগুলি। হোল মার্কের সাথে শোল্ডার রাউন্ড শেপ, পরের সাইডে শোল্ডার মিলাইতে হবে। তারপর ব্যাক পার্ট মিলাইতে হবে। এই হইল নেক করা সিস্টেম। নেক করা শেষ, এখন ফিনিশিং রিমুভ করব। ফিনিশিং রিমুভ করে তারপর সামনে দিব। এখন রিপ অ্যান্ড নেক ক্লোজ। রিপ ক্লোজ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চেইন সেলাই যে সাইড দিয়ে খুলে এই সাইডে বারটেক করতে হবে। যে সাইড দিয়ে খুলে এই সাইড দিয়ে বারটেক যদি না করি তাহলে খুলে যাবে। এই কারণে উল্টা বাই রিপ জয়েন্ট ক্লোজ করতে হবে। ওকে। সাইজ সিএম নকি মেশিন। এটা একটা স্পিরিট মেশিন। এই মেশিনে সাইজ সিএম করলে অবশ্যই প্রোডাকশন অনেক বৃদ্ধি পাবে। বারটেক করার সময় খেয়াল রাখতে হবে হাইডিংয়ের মাথাগুলি ঠিকমতো পেঁচিয়ে তারপরে বারটেক করতে হবে। বারটেক যদি না পড়ে হাইডিংয়ের মাথায় তাহলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে।
ট্রিমিং এটা একটা অটোমেটিক মেশিন। এটা খুবই একটা আধুনিক মেশিন, হাওয়ার মাধ্যমে সুতা কাটা। এই মেশিনে হাইডিংটা ধরে মেশিনের উপর রাখলেই হাওয়া টেনে নিয়ে সুতা কেটে দিবে। এটা একটা অত্যাধুনিক মেশিন। এই মেশিন আমার লাইফে প্রথম দেখেছি। এটা খুবই ভালো এবং খুব সুন্দর একটা মেশিন। নেক ক্লোজ, নেক হ্যান্ড স্টিচ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, ছোট ছোট গায়ে দিয়ে করতে হবে যেন উপরের মাথাটা পাকা রিং না থাকে, ওইবি না থাকে। তাহলেই নেকের রাউন্ড শেপটা সুন্দর দেখা যাবে। নেক ক্লোজ হয়ে গেলে নেক পুলিংটা খুবই জরুরি ওয়াশের আগে। নেক পুলিং না করলে ওয়াশে ঘর গিলবে না। নেক পুলিং না করলে নিডেল ড্রপ হবে। নিডেল ড্রপ তো খুবই হারাম। এই জন্য নেক পুলিং করে নিডেল ড্রপ আছে কিনা দেখে সামনে কাজ দেওয়া। লাইট চেকে সমস্ত অল্টার ধরার সিস্টেম। লাইট চেকে ধরা পড়বে নিডেল ড্রপ, মিশিং গ্যাপ, রিপ হাফ ডাউন। অবশ্যই লাইট চেক করার সময় খেয়াল রাখতে হবে, ঘড়ির মতন ঘুরিয়ে চেক করতে হবে। এক সাইড থেকে শুরু করে সাইড সিএম, 4 পয়েন্ট, স্লিপ, শোল্ডার, ঠিক অপর সাইডে সেভাবে চেক করতে হবে। ওকে, 100% কোয়ালিটি চেক অবশ্যই চেক হইতে হবে ঘড়ির কাটার মতন। এই নিয়ে আমাদের একটা ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আমরা সেখান থেকে দেখে নিব চেকটা কিভাবে করতে হয়। এখন প্রথমেই নেক থেকে শুরু করে শোল্ডার, স্লিপ, সাইড সিএম, 4 পয়েন্ট, রিপ, বটম, আবার দ্বিতীয় সাইডে ঠিক সেম বটম থেকে শুরু করবে সাইড সিএম, 4 পয়েন্ট, স্লিপ, শোল্ডার। তারপরে উল্টিয়ে দেখতে হবে কোনো এক্সট্রা ইয়ান আছে কিনা। এক্সট্রা ইয়ান থাকলে এটা ফেলে দিতে হবে এবং কোনো আনহাইডিং আছে কিনা, কোনো হাইডিং আছে কিনা এটা মেরে দিতে হবে, আর নাহলে পিছনে ব্যাগ দিতে হবে। এই হলো 100% চেক। এখান থেকে চেক করার পরে আমাদের আর চেক হয় না। ওকে, আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে উৎসাহ দিবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।